চিকিৎসকেদের গাফিলতি নেই, প্রসূতি মৃত্যুর জন্য নির্দিষ্ট কোম্পানির স্যালাইনই দায়ী, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। শুক্রবার বিকেল থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বৈঠক করেন তারা। বৈঠক শেষে জানানো হয়, মানবিকতার কারণে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন না তারা। তবে আগামী দিনে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। যেই 6 জন পিজিটিকে সাসপেন্ড করা হয়েছে, আমরা তাদের জন্য প্রতিবাদ করছি। এবং যেই 6 জন পিজিটিকে সাসপেন্ড করা হয়েছে তাদের ব্যাপারে বলতে গেলে তারা এতটাই সিনসিয়ার, প্রত্যেকটা রোগী যখন অসুস্থ হয়ে পড়ে তারা তার পরবর্তী দিনগুলোতে, সেই দিন এবং তার পরবর্তী দিনগুলোতে তারা নিজেদের খাওয়া দাওয়া, ঘুম সমস্ত কিছু ছেড়ে দিয়ে প্রত্যেকটা রোগীকে প্রতিনিয়ত চিকিৎসা দিয়ে গেছে। শুধু তাই নাই, তারা তাদের যেই পিজিটিসিপের যে টেনিওর যেটা অতিক্রান্ত হয়েছে, সেই টেনিওর আমরা যদি দেখি, তারা প্রতিনিয়ত আমাদের মাতৃমা ভবনের খারাপ থেকে খারাপতর রোগীকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন। এবং তাদের দ্বারা এর আগে বহু মায়েদের অপারেশন হয়েছে, সিজার হয়েছে, এরকম কমপ্লিকেশন কখনো হয়নি। সেই একই অ্যানেস্থেসিয়া টিম, সেই একই গাইনি অবস টিম এর আগে বহু মায়েদের সিজার করে গেছেন, কিন্তু কারোর ক্ষেত্রে এরকম জটিলতা কখনো একসাথে এতগুলো মায়ের দেখা দেয়নি। না, একটা বিষয় এখানেই তো বলা হচ্ছে যে আরএমও ছিল না, তাহলে আরএমও শুনুন, আমাদের যেটা সিস্টেমে হচ্ছে আমাদের ফ্লোরে একজন আরএমও থাকেন নাইট ডিউটিতে, বাকি ভিএস অন কলে থাকেন। এবং সেই মতোই আমরা পিজিটিসিপ করতে এসে যেটা দেখেছি, এটাই সিস্টেম এখানকার। এবং প্রত্যেকটা পেরিফেরাল মেডিকেল কলেজে এরকমই চলে। এবং যখন পেশেন্টরা কমপ্লিকেশনে যাচ্ছিল আপনারা অন কল দিয়েছিলেন? যখন ডিটেকশন হয় তখন পেশেন্ট ওয়ার্ডে শিফট হয়ে যায়। সুতরাং ওয়ার্ডে শিফট মানে অপারেশন এবং ওয়ার্ডে শিফট হওয়া, তার মধ্যে কিন্তু একটা 4-5 ঘন্টার একটা গ্যাপ ছিল। কারণ পরপর এতগুলো পেশেন্টের অপারেশন হচ্ছে, তারা ওয়ার্ডে শিফট হচ্ছে, সেখানে গিয়ে রুগী আস্তে আস্তে ডিটোরিয়েট করছে, সেটা ডিটেক্ট করতে কিন্তু সময় লাগে। যখন ডিটেক্ট করা হয়েছিল তখন স্যারকে জানানো হয়েছিল এবং স্যাররা তখন এসে উপস্থিত হয়েছিল। 5 নম্বর পেশেন্টের আগেই, মানে অপারেশনের আগেই, 5 নম্বর পেশেন্টের অপারেশন শুরু করার আগে, ইভেন অজ্ঞান করার ইনজেকশন দেওয়ার আগেই দেখা যায় যে তার একই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। তখন আমরা সাসপেক্ট করি যে হয়তো স্যালাইন থেকেই এটা হচ্ছে, যেহেতু তার স্যালাইন ছাড়া অন্য কোনো ওষুধ তখনও চলেনি। দেখুন, আমরা বলেছিলাম যে আমরা পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি, তখন থেকেই পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। কিন্তু মানবিকতার ক্ষেত্রে আমাদের হাসপাতালে তো এখনো অনেক রোগী ভর্তি আছে, যারা আমাদের স্যারদের এবং স্যারদের সাথে আমাদেরও আন্ডারে চিকিৎসাধীন। তো আমরা আমাদের যে পূর্ণ কর্মবিরতির এই যে সিদ্ধান্ত আমরা জানিয়েছিলাম, আমরা এখনো তাতে অনড় আছি। তবে সেই নিয়ে আমাদের আরো কিছু আলোচনা করার বিষয় আছে, যে কিভাবে এটা পুরোপুরি করা যায়, কিভাবে রোগী পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, যাতে আমাদের সিনিয়র ডাক্তার বাবুরাও একটু সময় পান সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য। সেই জন্য হ্যাঁ, আমাদের খানিকটা সময় লাগছে এবং এই বিষয়টা পুরোপুরি আলোচনাধীন। কারণ আমরা কোনোভাবেই চাই না যে আমাদের এর জন্য রোগী পরিষেবা কোনোভাবে ব্যাহত হোক। কিন্তু তাও আমরা আজকে কর্মক্ষেত্র থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছি, কারণ আমরা রোগীদের এটা বোঝাতে চাই যে এই ধরনের ওষুধপত্র যেগুলো থেকে হয়তো রোগীদের এত রকমের অসুবিধা হচ্ছে, আমরা কিভাবে মেনে নেব যে এর জন্য রোগীরা আজকে অসুস্থ হয়ে পড়ছে। কর্মবিরতি হচ্ছে। দেখুন, আমরা কর্মবিরতিতেই আছি, কিন্তু যেহেতু আমি যেটা বারবার আপনাদেরকে পরিষ্কারভাবে বললাম যে এখনো অনেক রোগীরা আমাদের আন্ডারে তো ভর্তি রয়েছে, সিনিয়র ডাক্তারবাবুরাও রয়েছেন, তো তাদের সাথে মিলে তাদেরকে জানানো সবকিছু করতে। হ্যাঁ, আমাদের কিছু জনকে এখনো হয়তো খানিকটা হাসপাতালের মধ্যে যেতে হচ্ছে, যাতে সেই রোগীগুলো অন্তত তাদের পরিষেবাটা ঠিকঠাক ভাবে পায়। এখনো অবধি সেটা আংশিক ভাবে চলছে এবং আমরা আলোচনার মাধ্যমে সেটা পূর্ণতার দিকে হয়তো নিয়ে যাব। লাস্ট 1 সপ্তাহ ধরে বিভিন্ন রকমের পেশেন্ট দেখেছি, ওয়ার্ডে ভর্তি করেছি। সেই পেশেন্টগুলো যেগুলো আমরা ফলো আপ করতাম পিজিটিরা, সেই পেশেন্টগুলো এখনো ওয়ার্ডে ভর্তি আছে। সেই পেশেন্টগুলো ডিসচার্জ হতে 1 সপ্তাহ টাইম লাগবে। তাই আমরা সেই পেশেন্টগুলো দায়িত্ব তো আমরা ছেড়ে দিতে পারি না ডাক্তার হিসেবে আর কি। তাই কিছু আমাদের স্টুডেন্টদের, আপনাদের মধ্যে কোনো স্থায়ী সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি, বিকজ অফ এখনো অনেক পেশেন্ট ওয়ার্ডে আছে যেগুলো আমাদের আন্ডারে ভর্তি হয়েছে, আমরা ভর্তি করেছি, তাদের ট্রিটমেন্ট দিতে আমরা বাধ্য মানবিকতার খাতিরে।
দেখুন, নতুন যারা ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে এটাই বলতে হয় যে প্রথম থেকে যেটা বলা হয়েছে যে সিনিয়র ডাক্তাররা কাজ করবে, আমরা তাদের অধীনে কাজ করব। সুতরাং সিনিয়র ডাক্তাররা দের কেপেবল এনাফ যে তারা হাসপাতাল সামলাতে পারবে। এবার পুরন যেসব পেশেন্ট অলরেডি ভর্তি রয়েছে তাদেরকে ক্ষেত্রে আমরা কেন এটা বলছি, তার কারণ হচ্ছে আমাদের সিনিয়র ডাক্তারবাবুদেরও এই ব্যাপারে মানসিক প্রস্তুত হতে খানিকটা তো সময় লাগবে। তো সেই সময়টার জন্যই আমরা এখনো আমাদের সিদ্ধান্তটাকে নিয়ে বিবেচনা করছি, আলোচনা করছি এবং আমাদের ফাইনাল ডিসিশন আমরা আপনাদের জানাবো।